নমস্কার সবাইকে, তোমাদের সকলকে রান্নার রাঁধুনিতে স্বাগত জানাই। আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু তো খেতে ইচ্ছাই করে। গরমকাল মানে একটু আইসক্রিম, কুলফির মতন কিছু খাওয়া। এই কুলফি মালাই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি যে এত সুন্দর কুলফি মালাই তৈরি করতে পারবে সেটাই তোমাদের সাথে দেখাবো। আমি এখানে 500 ml দুধ নিয়েছি আর ঘরে থাকা বিস্কুট, মেরি বিস্কুট সেটাই নিয়েছি 7টা মতন। তোমরা মেরি বিস্কুটের জায়গায় অন্য কোনো বিস্কুটও নিতে পারো, তবে মেরি বিস্কুট দিয়েও যে এত সুন্দর কুলফি মালাই তৈরি করা যায় সেটা তোমরা যদি একবার না তৈরি করো জানতেই পারবে না। আর তোমরা যে বিস্কুট দিয়ে কুলফি মালাই তৈরি করছো সেটা কিন্তু কেউ ধরতেই পারবে না। তো এখানে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে অল্প করে জল দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা দেওয়ার কারণ হচ্ছে গরম কড়াইতে অনেক সময় ডাইরেক্ট দুধ দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। একটু জল দিয়ে নিয়ে তারপরে দুধটা ফোটাতে দিলে দুধটা কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। কুলফি মালাইয়ের ক্ষেত্রে কিন্তু দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়া খুব দরকার। ভালোভাবে ঘন করে নিতে হবে, মানে দুধটা যতটা 500 ml দুধকে তোমাকে ফুটিয়ে ফুটিয়ে একদম অর্ধেকেরও কম করে নিতে হবে। তাহলে সেই কুলফি মালাইয়ের টেস্ট কিন্তু দারুণ হবে। তো এখানে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু গরম হতেই আমি একটা বাটিতে আলাদা করে একটু দুধ তুলে নিয়েছি। এবার এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে নেব। তোমরা কিন্তু এই গুঁড়ো দুধটা ডাইরেক্ট ওই গরম দুধে মিশিয়ে দিতে পারো, তবে গরম দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে দানা দানা বেঁধে যাবে। তাই আমি সেই ভয়ে যাইনি, আমি আলাদা করে বাটিতে তুলে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে দুধে অ্যাড করে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা ভালোভাবে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর গুঁড়ো দুধ দিলে আইসক্রিমের বা কুলফি মালাইয়ের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো এটা মিশিয়ে নিয়ে আমি দুধে অ্যাড করে দেবো। এবার দুধটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। একদম অর্ধেকেরও কম করে নিতে হবে ফুটিয়ে। তোমরা এই সময় এলাচের গুঁড়ো বা এলাচের দানা ব্যবহার করতে পারো। আমি কিন্তু কোনো রকম এলাচের গুঁড়ো বা এলাচের দানা ব্যবহার করিনি। এলাচের দানা বা এলাচের গুঁড়ো ব্যবহার না করেও কিন্তু কুলফি মালাইয়ের টেস্ট সেই একই হবে। দুধটা ফুটে অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে যেহেতু আমি 7টা বিস্কুটই নিয়েছি, তাই 7 চামচ চিনি দেবো। তোমাদের চিনির মাপটা বলে রাখি, তোমরা যে কটা বিস্কুট নেবে সেই পরিমাণে চিনি দেবে। মানে যদি 3টে বিস্কুট নাও তাহলে 3 চামচ চিনি দেবে, যদি 8টা বিস্কুট নাও তাহলে 8 চামচ চিনি দেবে। এই হচ্ছে চিনির মাপ। চিনিটাকে দিয়ে ভালোভাবে আবারও দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ওই যে বললাম দুধটা একদম কমে যাবে, দেখো ফুটে ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে, আর দেখো কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি দুধটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই যে কড়াইয়ের পাশে যে দুধের সরগুলো পড়েছে এগুলো কিন্তু ভালোভাবে খুন্তি দিয়ে কেচে কেচে দিয়ে দেবে, এতেও কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। দুধটা যখন কমে অর্ধেক হয়ে গেছে, মানে অর্ধেকেরও কম হয়ে গেছে, তখনই আমি বিস্কুটগুলোকে দিয়ে দেবো। বিস্কুটগুলোকে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, হাত দিয়ে যতটা ভাঙা যায় আর কি সেরকমভাবে ভেঙে দিয়ে দেবে। বিস্কুটগুলোকে দিয়ে নিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দেখবে বিস্কুটগুলো আস্তে আস্তে দুধের সাথে মিশে ঘন হয়ে যাবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো। আমি এরকম অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এদিকে বিস্কুট দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম হয়েছে। এইবার ঠান্ডা করে নিতে হবে। ঘনত্বটা কিন্তু এরকমই থাকতে হবে।
এবার কুচি করে রাখা কাজু বাদাম এতে অ্যাড করে দেবো। তোমরা চাইলে এতে আমন্ড বাদাম, পেস্তা বাদামও অ্যাড করতে পারো। আবার যারা বাদাম খেতে চাইছো না তারা আবার নাও দিতে পারো। তো বাদাম কুচি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে রেখে দেবো। গরম গরম যদি আইসক্রিম মোল্ডে ভরো তাহলে কিন্তু হবে না। এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি। আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি এখানে একটু চকলেট নিয়েছি। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি আইসক্রিমের মোল্ডে চকলেট দিয়েছি। মানে চকলেট কুলফি বলতে পারো। তোমরা চাইলে চকলেট দিতেও পারো, নাও দিতে পারো। চকলেটটা দিলে কিন্তু ভালোই লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি। যারা চকলেট পছন্দ করো তারা কিন্তু দিতে পারো, একবার দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। সবকটা মোল্ডেই আমি এইভাবে চকলেটগুলো দিয়ে দেবো। চকলেটগুলো দিয়ে নেওয়ার পরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম কুলফি মালাই, সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার চামচ দিয়ে ওই মোল্ডগুলোকে ভর্তি করে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই যে মালাই মানে কুলফি মালাইয়ের মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এইভাবেই প্রত্যেকটা মোল্ড আমি একেবারে ভর্তি করে নেব। প্রত্যেকটা মোল্ড ভর্তি করে নেওয়ার পর ওর সাথেই যে কাঠিগুলো দেওয়া ছিল মানে স্টিকগুলো, সেগুলো আমি দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। তোমাদের কাছে যদি এই মোল্ড নাও থাকে তোমরা কিন্তু গ্লাসে বা বাটিতেও তা সেট করতে পারো। মানে বাটিতে ঢেলে নিয়ে ওপরে ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। এইভাবে প্রত্যেকটা স্টিক দিয়ে নিয়ে আইসক্রিমগুলোকে আমি 12 থেকে 14 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এইভাবে 12 থেকে 14 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন সকালে মানে 14 ঘন্টা পর আমি বের করেছিলাম। মোলটা বের করে নিয়ে একটু জলের মধ্যে বসিয়ে নেবে যাতে কুলফিগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে। ঠান্ডা ঠান্ডায় যদি বের করতে চাও তাহলে কিন্তু কুলফিগুলো ভেঙে যাবে, মানে স্টিকটা বেরিয়ে আসবে, ভেতরে কুলফিটা থেকে যাবে। তাই একটু জলের ওপর বসিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি করে মোল্ড থেকে ছেড়ে যাবে। এইভাবে আমি সবকটা কুলফি বের করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা কুলফি বের করে নিয়েছি। তো দেখো কুলফিগুলো আমার প্লেটে একবারে সাজানো রেডি। এবার বলার পালা খেয়ে কেমন লেগেছে। আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে, হেভি টেস্টি। আপনারাও এই আইসক্রিম বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন হয়েছে রিভিউ দেবে? খুব ভালো, হেভি টেস্টি। এবার টেস্টি, একটা জায়গা দুটো খাওয়া যায়। রিভিউ তো তোমরা শুনে নিলে। মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর কুলফি মালাই তৈরি করা যায় সেটা যদি তোমরা বাড়িতে ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখা হবে আবারও একটা ভিডিও নিয়ে।